বন্যা হবে, বাড়িতে পানি উঠবে, কিন্তু উঁচু জায়গার খোঁজে আর হাপিত্যেশ করতে হবে না। নদী ভাঙনেও আর আশ্রয় হারানোর শঙ্কা নেই। বাস্তুচ্যুত মানুষের জীবনে এমনটা আশা নিয়ে এসেছে খুদি বাড়ি। স্বল্প খরচেই জলবায়ু সহনশীল আর বহনযোগ্য এই টিনের আবাসে অনেকটা দুশ্চিন্তা কেটেছে দুর্গম চরবাসীদের। এই খুদি বাড়ির নকশা আর নির্মাণের জন্যই দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার পেয়েছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। যমুনার বুক চিরে জেগে ওঠা দ্বীপচর জামালপুরের শিলদহ। চরাঞ্চলের বেশ দূর থেকেই দেখা মেলে ঝা চকচকে টিনের তৈরি বেশ কিছু দোতলা ঘরের। এই বাড়িগুলোই পরিচিতি পেয়েছে খুদি বাড়ি নামে। এরকমই একটি বাড়িতে আপন মনে কাঁথা বুনছেন গৃহিণী ফিরোজা বেগম। বন্যা ও নদী ভাঙনের সাথে লড়াইয়ে ভিটেমাটি হারানোর পর মাথা গোজার একটি ঠাঁই পেয়েছেন এই খুদি বাড়িতে। দোতলা টিনের ঘরেই স্বামী সন্তান নিয়ে নতুন করে সংসার শুরু করেছেন তিনি। নদী ভাঙাতে ওতে আমরা থাকতে পারি না, অনেক কষ্টে জীবন কাটাইতেছি। আমার স্বামী অসুস্থ, তারপরে বাবার দেশে চলে আসছি যেটা গরু ছাগল পালার জন্যে। বন্যার মধ্যে কষ্ট হয়, তার থেকে এগুলো একটা ঘর পাওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে। চরজুড়ে এমন 23টি বাড়ি পেয়েছেন ফিরোজার মতো জীবন যুদ্ধে টিকে থাকা অনেকেই। বাড়িগুলো দেখতে যেমন সাদামাটা, তেমনি উপকরণও সহজলভ্য। মাত্র 50,000 টাকাতেই বাঁশ, কাঠ, টিন ও ইস্পাত দিয়ে তৈরি করা যায় ঘরগুলো। পানির উচ্চতা বাড়লেও দোতলায় আশ্রয় নিতে পারে বানভাসীরা। সবচেয়ে অবাক করা বিষয়, নদী ভাঙন কিংবা দীর্ঘস্থায়ী বন্যার ঝুঁকি হলে অনায়াসে সরিয়ে নেওয়া যায় আশ্রয়গুলো। আবহাওয়া ও জলবায়ু ঝুঁকিতে থাকা চরাঞ্চলের মানুষের জীবন নিরাপদ রাখতে ছোট ছোট বাড়িগুলোই রাখছে বিরাট অবদান। একদিন পানির জন্য কষ্ট করা হয়েছে, এখন ভালো হয়েছে ঘর দেহাতে, এখন উঁচা জায়গা থাকা যায়। যখন বন্যা আইছে তখন মনে চিন্তা ভাবনা করছি যা কোথায় থাকবো, থাকার জায়গা নাই। এখন বাঁশ খোটা কিনা নাকবো, ঘরের উঁচাত তোলা নাকবো, টুং বানা নাকবো। এখন মনে করো ওই চিন্তাটা এখন নাই। কে বাঁশ কাটা নাগে আনা নাগে, কিন্তু আইনা হেরে সেটমেট করলে হেরে বেশি সময় লাগে না। খুদিবাড়ি গৃহ নকশা, নির্মাণ ও বিতরণের জন্য প্রতিষ্ঠানের একটি অলাভজনক শাখা ফাউন্ডেশন ফর আর্কিটেকচার কমিউনিটি ইকুইটি ফেস প্রতিষ্ঠা করেছেন স্থপতি মেরিনা তাবাসসুম। এই প্রকল্পের জন্য দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার পেয়েছেন তিনি। বন্যা মোকাবেলায় এই বাড়িগুলো চরাঞ্চলে বেশ সাড়া ফেলেছে। দূর দূরান্ত থেকে শুধু দেখতেই আসছে না, শিখে নিচ্ছেন বাড়ি তৈরির কৌশলও। নির্মাণ সামগ্রী ও তৈরির কৌশল সহজলভ্য হয়। আগামীতে বন্যাকালে চরের মানুষ নিরাপদ থাকতে পারে একথা বলাই যায়। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।